একটা ছোট বাচ্চার জন্য বিজ্ঞান থেকে বেশি আকর্ষণীয় বিষয় কিছু হতে পারে না। যে কারণে হোক আমাদের দেশে আমরা এমনভাবে বিজ্ঞানটা শেখাই, এমন একটা পরিবেশ তৈরি করেছি যে অনেক ছেলে মেয়ে আসলে বিজ্ঞানে আগ্রহী না, বিজ্ঞান পড়তে যায় না। তো আমরা সেটা পরিবর্তন করতে যাচ্ছি। তার একটা উপায় হচ্ছে কি এই বিজ্ঞান কংগ্রেস। ওদেরকে শেখানো হচ্ছে আসলে বিজ্ঞানটা কি, বিজ্ঞানটাকে কেমন করে উপভোগ করতে হয় এবং সত্যিকার অর্থে বিজ্ঞান কিভাবে করতে হয়। এই বিজ্ঞান কংগ্রেস আয়োজন করার পর থেকে আমরা দেখছি যে প্রতি বছরেই সারা দেশ থেকে অসংখ্য ছেলে মেয়ে বিজ্ঞান কংগ্রেসে যোগ দিচ্ছে। এখানে তারা যে পোস্টারগুলি দিয়েছে কিংবা যে পেপারগুলি প্রেজেন্ট করেছে কিংবা যে প্রজেক্টগুলি নিয়ে এসছে সেগুলো দেখলে বোঝা যাবে যে তারা কিন্তু সত্যিকার অর্থে বিজ্ঞানটা বোঝা শুরু করেছে, তাই না? কাজে আমি চাই আমাদের এই ছোটদের জন্য যে বিজ্ঞান কংগ্রেস এটা সারা দেশে আরো ছড়িয়ে পড়ুক। আমাদের দেশে আর যে নতুন প্রজন্ম আছে, বিশেষ করে ছোট ছেলেমেয়েরা আছে, ওদেরকে সত্যিকার ভাবে আমরা বোঝাতে পারি যে বিজ্ঞানটা কি এবং পৃথিবীর সবচেয়ে বড় যে আনন্দ বিজ্ঞান গবেষণা, সেই আনন্দটা যেন তারা এখন থেকেই উপভোগ করতে শুরু করতে পারে। কংগ্রেসে সবসময় আসতে আমার খুব ভালো লাগে, এবার বেশি ভালো লাগছে কারণ আমার মেয়ে দুটো এবার এসেছে। একজন একটা পোস্টার এনেছে আর একজন একটা প্রজেক্ট এনেছে, তো আমাদের অনেক উৎসাহ ছিল। আর এখানে আসলে আমার মনে হয় সবাই সবার আইডিয়াটা নিয়ে চিন্তা করতে পারে। যেমন কেউ কি জানে পিঁপড়া চিনি পছন্দ করে নাকি টুথপেস্ট বেশি পছন্দ করে নাকি মুরগির হাড্ডি বেশি পছন্দ করে, এরকম পোস্টার একটা ছোট বাচ্চাই বানাতে পারবে। আর এরকম চিন্তা করতে পারলেই তো আজকের পর কালকে আরেকটা সাংঘাতিক জিনিস করে ফেলতে পারবে। সবার জন্য শুভকামনা, অনেক ধন্যবাদ। বাচ্চাদের যে ইমপ্রুভমেন্টের জায়গাটা, মানে গত বছরে যে প্রজেক্টগুলো আমি দেখছিলাম আর এই বছর যে দেখছি, আমি কোয়ালিটেটিভ অনেক ডিফারেন্স দেখলাম। বিশেষ করে ক্লাস 5-এর বাচ্চা, 9-এর বাচ্চা, 10-এর বাচ্চা, মানে আমি আসলে এক্সপেক্ট করি না ওরা এত কিছু এক্সপ্লোর করছে সোফার, এত কিছু মানে অলরেডি ওরা জানে যে এটা আমার বয়সে আমি চিন্তা করতে পারতাম না। সো এটা অ্যাকচুয়ালি আমার জন্য মনে হয় সবচেয়ে বেশি ইন্সপায়ারিং যে পুরো প্রজন্ম যেভাবে আগায় যাচ্ছে, যেভাবে ওরা প্রবলেমগুলোকে ফিল করতেছে। এবং আমি বেশ কয়েকটা প্রজেক্ট দেখলাম যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি ওরা একটা প্রবলেম ফেস করছে এবং তারপর চিন্তা করা শুরু করছে হাউ ক্যান উই সলভ ইট। তাহলে এই যে অ্যাটিচিউডটা, এটাই কিন্তু বাংলাদেশকে বদলাই দিবে। মানে অ্যাটিচিউডের জায়গাটা হচ্ছে একটা হচ্ছে যে আমি অনেক ভালো কোডিং পারি, অনেক ভালো সার্কিট বানাতে পারি, বাট সেই জিনিসটা পারি এইটুকু দিয়েই কিন্তু দেশের চেঞ্জ হয় না। দেশের চেঞ্জটা মূলত হয় দেশের একটা প্রবলেম ধরে, প্রবলেম বুঝে সেখান থেকে আমি এটাকে ট্রাই করবো সলভ করার জন্য। তখন লাগবে আমার ইঞ্জিনিয়ারিং বা আমার নলেজগত এফিসিয়েন্সি বা এক্সেলেন্সের জায়গা। তাহলে আমি আজকে এই দুটো জিনিসের সমন্বয় পাইছি। বাচ্চাদের মধ্যে অনেককেই আমি দেখছি যে তারা হচ্ছে রিয়েল একটা লোকাল বাংলাদেশি প্রবলেম নিয়ে মোটিভেটেড, তারপর তারা টেকনোলজিকে এক্সপ্লোর করে চেষ্টা করছে এটাকে সলভ করার জন্য। সো উই গেট রিয়েল মানে হোপ এদেরকে দেখে যে বাংলাদেশ ইনশাল্লাহ বদলাই যাবে। ওরা সিএস কংগ্রেসের এই বিষয়টা, নোটিশটা ওরা যখন স্কুল থেকে জানতে পেল, আমার কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমার প্রথমে খুব একটা যে আমি উৎসাহী ছিলাম তা না, বাচ্চাদের উৎসাহ দেখে কিন্তু আমি উৎসাহিত হয়েছি। বাচ্চারা যখন আমাকে প্রেশার মানে পুশ করা শুরু করলো, বাবা এটা কিনতে হবে, ওইটা কিনতে হবে, চলো ওইটা চাই ওইটা চাই, পরে আমি ওদের সাথে হেল্প করলাম। কিন্তু পরে দেখা গেল আমি ওদের সাথে এতই একাত্ম হয়ে গেলাম, আমি প্রতিনিয়ত ওদের খোঁজ করছি, বাবা এটা হচ্ছে কিনা, ওইটা হচ্ছে কিনা, মা ওইটা আনো ওইটা আনো। ওদেরকে আমরা যথেষ্ট ব্যাকগ্রাউন্ড থেকে সাপোর্ট দিলাম। My project's name is Eco Transportation. I'm feeling really happy here and enjoying my whole day here, and I'm learning many new things from other projects too. এখানে যেগুলো অ্যাক্টিভিটিস হয়, যেভাবে জাজমেন্টটা হয় একদম প্রপার জাজমেন্ট হয়, কিন্তু অন্য সায়েন্স ফেয়ারে ওভাবে হয় না। কিন্তু এই মানে আমার কংগ্রেসটা স্পেশালি অনেক ভালো লাগে, অ্যান্ড আমি চাই যাতে আরও পার্টিসিপেন্টস আসুক এখানে। তাহলে লাইক যদি বাংলাদেশ থেকে অনেকজন এরকম আসে তাহলে ওদের they can have a great future in the science background. গত 4 বছর আগে থেকে এই কংগ্রেসের ধারণাটা আমরা এই জন্য নিয়ে আসি যে আমাদের দেশে বিজ্ঞান মেলা হয়, কিন্তু পেপার এবং পোস্টার প্রেজেন্ট করার যে সংস্কৃতিটা সেটা আসলে ছিল না। সেটা চালু করার জন্য আমরা গত 4 বছর আগে এই কাজটা শুরু করেছি। এবং এখানে আমরা পর্যায়ক্রমিকভাবে আমি আজকে সারাদিনে যেটুকু দেখলাম যে আমাদের ছেলেমেয়েরা অনেকখানি উন্নতি করেছে। যেমন আমি একটা গ্রুপকে দেখলাম যারা 14 মাস ধরে কলার খোসা থেকে জুস বানিয়ে সেটা খেতে
প্রয়োগ করলে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করছে। একদল ছেলে মেয়ে চেষ্টা করছে, তারা ওই যে একটা নদীতে নর্থ বেঙ্গল সুগার মিলসের পাশে যে নদীটা, সেই নদীর দূষণ রোধ করার জন্য কাজ করা যায় কিনা, তারা 6 মাস ধরে, মানে যে বিষয়টা আমরা বারবার বলছিলাম 4-5 বছর আগে আমরা যে কথাটা বলেই কংগ্রেসটা শুরু করেছি, সেটা হচ্ছে বিজ্ঞান মেলা আসলে আমাদের দেশে দেখা যায় যে সবাই ঝটপট করে একটা কিছু করার চেষ্টা করে, কিন্তু সেটা যে আসলে বিজ্ঞান না, বিজ্ঞান হচ্ছে দীর্ঘদিন ধরে কাজ করা, পর্যবেক্ষণ করা, ডেটা নিয়ে কাজ করা, দেখা, সেই জিনিসগুলো আমাদের ছেলে মেয়েদের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি। তারা অনেকে খুব ভালো করছে, প্রতি বছরই আগের বছর থেকে ভালো হচ্ছে, এবং সেজন্য আমি খুব আনন্দিত। আমরা এই বছর আরো আনন্দিত কারণ আমাদের একটি মেয়ের একটা প্রকল্প এই বছর গুগল সায়েন্স ফেয়ারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গিয়েছে। সে আজকে 23 তারিখ সকালবেলায় গুগল হেডকোয়ার্টার উদ্দেশ্যে রওনা হয়েছে লাওস থেকে। তো কাজেই আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে আমরা যদি এটা আরো কয়েক বছর করতে পারি এবং নিয়মিত করতে পারি, তাহলে আমাদের দেশে বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান গবেষণা, বিজ্ঞান প্রকল্প নিয়ে ছেলে মেয়েদের ভাবনা চিন্তা, এইটা অনেকখানি পরিবর্তন হবে।